হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস হ্যাপি কর্নার। আজকে আমি তোমাদের সাথে আবারও একটা জুয়েলারি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা কিছুটা জুট দিয়ে আবার কিছুটা কার্ডবোর্ড দিয়ে এইভাবে আমি জুয়েলারিটিকে বানাবো, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। কার্ডবোর্ডটাকে আমি রাউন্ড করে কেটে নিয়েছি। এবার যে আমি দড়িটা ইউজ করব সেটাতে আমি ফেভিকল লাগিয়ে নিয়ে একটু রাউন্ড করে নিয়েছি। তারপরে কার্ডবোর্ডের উপর আমি পুরো দড়িটা ভালো করে পেঁচিয়ে লাগিয়ে নেব। এরপরে যে সুতোগুলোর উপর একটু হালকা হালকা সুতো বেরিয়ে থাকে সেইগুলো আমি ফেভিকল দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। তারপরে যে ডিজাইনটা করব সেটা হলো ক্লে দিয়ে। তো হার্ডনার আর রেজিনকে আমি খুব ভালো করে মিক্স করেছি। আর জুয়েলারিটার মিডিল পয়েন্টে আমি ক্লেটা অনেকটা নিয়ে রাউন্ড করে এইভাবে নিচে ফেভিকল দিয়ে ভালো করে ডিজাইনটা আমি বানিয়ে নিয়েছি। এবার আমি ক্লেটাকে তিনটা টুকরা করে নেব। তিনটা টুকরার মধ্যে তিন সাইজের বানাবো, একটা বড়, তারপরে মাঝারি, তারপরে একটু ছোট। তো ওটা বানিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি ইয়াররিংয়ের জন্য সেমভাবে আমি ইয়াররিংয়ের মাপের আমি কার্ডবোর্ড কেটে নিয়েছি, ওর মধ্যে আমি জুট লাগিয়ে নিয়েছি। জুয়েলারিটার সাইডে সাইডে আমি ব্ল্যাক কালারের পম লেস লাগিয়েছি। তারপরে আমি যে ক্লে দিয়ে যে তিনটা দড়ির মতন করেছি সেগুলো লাগিয়ে দেওয়ার পরে মাঝখানে আমি একটা গোল নয় ঠিক উত্তল টাইপের একটা ক্লে লাগিয়ে নিয়েছি। এরপরে যে জুয়েলারিটার ব্যাক পোর্শন রয়েছে সেখানে আমি ব্ল্যাক কালারের একটা কাপড় লাগিয়ে নিয়েছি। তো জুয়েলারিটা আমার কমপ্লিট। এবার আমি কালার করব। তো কালারটা নিচে যেটা রাউন্ড করেছিলাম সেটা প্রথমে কালারটা করার দরকার ছিল, কিন্তু আমার কাছে সময় ছিল না বলে আমি কালারগুলো সবগুলো একসাথেই করেছি। আর সেটার জন্য আমাকে অনেকটা টাইম নিয়ে কালারটা করতে হয়েছে। তো জুয়েলারিটা আমার একদম রেডি। তারপরে আমি এখানে যে ডলি সুতো রয়েছে, রেড কালারের ডলি সুতো দিয়ে আমি তোমার যে টার্সেলটা রয়েছে সেই টার্সেল সাথে ভালো করে আমি বেঁধে নিই। তারপরে ইয়াররিংয়ের জন্য কালারগুলো আমি করে নিয়েছি। সবসময় জুয়েলারি কমপ্লিট হয়ে যাওয়ার পরে যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই কিন্তু ভার্নিশ ইউজ করতে হবে, আর আমি সেটাই করছি। আর ইয়াররিংয়ের জন্য আমি এখানে ইয়াররিংয়ের যা কিছু দরকার সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি। এখানে আমি সেফটিকিন যে পিন রয়েছে ইয়াররিংয়ের সেটা আমি করেছি। তো জুয়েলারিটা আমার পুরো রেডি। এরকম জুয়েলারি যদি তোমরা আরও আমার কাছ থেকে দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবে। আর এই জুয়েলারিটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা কতটা শিখতে পেরেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ডে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো টাটা।